আসসালামু আলাইকুম শিক্ষার্থী, আজকে ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা দেখব ইউনিট 11 এর লেসন 2 টু মাদার্স রিমেম্বার পোয়েমটা। তো এর আগে আমি আগের ভিডিওগুলো অবশ্যই দেখে আসবে, যেখানে আমি স্টোরি, পোয়েম সবগুলো ধরে ধরে এইভাবে লাইন বাই লাইন বুঝায় আপলোড করেছি। তো এই ভিডিওগুলো কেন দরকারি, কারণ কি এসএসসি পরীক্ষা এবার থেকে আসবে হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সারিং। তো এই ইংলিশ লিটারেচার থেকেই কিন্তু তোমাদের 10-10 20 মার্ক আসার সম্ভাবনা আছে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পোর্শন, যেখান থেকে অনেক ভালো পরিমাণ মার্ক ক্যারি আউট করা যাবে যদি তোমরা এই পোয়েমগুলো সুন্দরভাবে বুঝতে পারো। তো আজকে আমরা এই পোয়েমটা দেখবো। এর আগেও কিন্তু আমি একটা পোয়েম আপলোড করেছি, তবে এইখানে হয়েছিল কি জাস্ট দুই একটা লাইন টাইপের সময় উল্টাপাল্টা হয়ে গেছিল। তো এই ভিডিওটাও দেখে আসতে পারো, যেখানে অ্যাডিশনাল কোয়েশ্চেন্স আছে, ওয়ার্ড মিনিং আছে। তো এইগুলো তোমাদের জন্য উপযোগী হবে। আই হ্যাড টু মাদার্স আই ক্লেইম। আমার দুটি মা ছিল, আমি গর্ব করে বলি দুটি মা। কবি জানান যে তার জীবনে দুটি মা ছিলেন, যাদের তিনি সমানভাবে নিজের বলে দাবি করেন। টু ডিফারেন্ট পিপল ইয়েট উইথ দ্য সেম নেম। তাদের নাম একই, কিন্তু মানুষ দুইটা আলাদা। দুইজন আলাদা মানুষ, তবুও তাদের নাম একই। এবং সেটা কি? সেটা হচ্ছে মা। টু সেপারেট ওয়ামান ডাইভার্স বাই ডিজাইন। দুজন স্বতন্ত্র নারী, আলাদা জীবনের গড়নে গড়া। মানে তাদের জীবনের আলাদা ভূমিকা পালন করেছেন এবং আলাদা অভিজ্ঞতা গঠন দেয়। বাট আই লাভ দেম বোথ বিকজ দে আর মাইন। তবু আমি দুজনকেই ভালোবাসি, কারণ তারা আমার ছিল। কবি দুজনকেই গভীরভাবে ভালোবাসেন, কারণ কি তারা তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার হু ক্যারিড মি আউট। প্রথম মা হলেন তিনি, যিনি তাকে গর্ভ ধারণ করে জন্ম দিয়েছেন, এই দুনিয়ায় এনেছেন। গিভ বার্থ, ন্যাচার্ড অ্যান্ড লঞ্চ মাই কেরিয়ার। জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন এবং জীবনের পথ দেখিয়েছেন। এই মা কেবল জন্ম দেননি, জীবনে প্রতিষ্ঠিত পেতেও সাহায্য করেছেন। শি ওয়াজ দ্য ওয়ান হুজ ফিচার্স আই বেয়ার। মানে কি আমরা সন্তানেরা কিন্তু মায়ের একটা কি অংশ নিজেদের মধ্যে ধারণ করি, প্রতিচ্ছবি নিজেদের ধারণ করি। এটাই বোঝানো হয়েছে যে এই মায়ের মুখবায়বী ওই বৈশিষ্ট্য আমার মাঝে প্রতিফলিত হয়। কমপ্লিট উইথ দ্য ফেসিয়াল এক্সপ্রেশনস আই ওয়্যার। আমার মুখের অভিব্যক্তিগুলো সেই মায়ের মতোই। শি গেভ মি হার লাভ হুইচ ফলোস মি ইয়েট। তিনি যে ভালোবাসা দিয়েছিলেন তা এখনো আমার সাথে আছে। সেই ভালোবাসার অদৃশ্যভাবে এখনো কবিকে ঘিরে রাখে। অ্যালং উইথ দ্য এক্সাম্পলস ইন লাইফ শি সেড। তিনি তিনি যে জীবনের শিক্ষা দিয়ে গেছেন তা আমার হৃদয়ে ধারণ করি। মা যে আদর্শ রেখে গেছেন তা কবির জীবনের মূল ভিত। অ্যাজ আই গট ওল্ডার শি সামহাউ ইয়াঙ্গার গ্রো। আমি যত বড় হয়েছি মা যেন তত তরুণী হয়ে উঠেছে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্ক আরো প্রাণবন্ত হয়েছে। অ্যান্ড উই লাভ অ্যাজ জাস্ট মাদার্স অ্যান্ড ডটার্স ডু। আমরা হাসতাম যেমন মা মেয়েরা হাসে। বাট দেন কেম দ্য টাইম দ্যাট হার মাইন্ড ক্লাউডেড সো। কিন্তু সময় এলো যখন তার মন অস্পষ্ট হতে লাগলো। মানে কি বয়সের ভারে মানসিক রোগে মা স্মৃতিভ্রম হয়ে পড়লেন। মানে কি মানসিক একটা রোগ ধরা পড়লো, যার মাধ্যমে তার পুরনো স্মৃতি ভুলে যেতে লাগলো, সেটাকে বোঝানো হয়েছে। অ্যান্ড আই সেন্সড দ্যাট দ্য মাদার আই নিউ উড সুন গো। এবং অনুভব করলাম যাকে আমি চিনতাম সেই মা হয়তো চলে যাবেন। মা মানসিকভাবে বদলে যাচ্ছিলেন, যা কবিকে ব্যথিত করে তোলে। সো কুইকলি শি চেঞ্জড অ্যান্ড টার্নড ইনটু দ্য আদার। খুব তাড়াতাড়ি মা বদলে গেলেন, যেন নতুন এক মানুষ হয়ে গেছেন। পরিচিত মা আর নেই, তিনি এক অজানা রূপে রূপান্তরিত। অ্যা স্ট্রেঞ্জার হু ড্রেসড ইন দ্য ক্লথস অফ মাই মাদার। একজন অপরিচিত, যিনি আমার মায়ের কাপড় পরেছেন। ওহ শি লুকড দ্য সেম অ্যাট লিস্ট অ্যাট আর্মস লেন্থ। বাহু দূরত্ব থেকে দেখলে মনে হতো তিনি সেই আগের মাই। বাহ্যিক থেকে দেখলে একইভাবে মনে হয়, তবে ভিতরে বদলে গেছেন তিনি। বাট নাও শি ওয়াজ দ্য চাইল্ড অ্যান্ড আই ওয়াজ দ্য স্ট্রেংথ। কিন্তু এখন তিনি যেন শিশির মতন এবং আমি তার ভরসা। মা সন্তানের ভূমিকায় বদলে গেছে, এখন কবি মায়ের যত্নকারিণী। উইড কাম ফুল সার্কেল উই ওয়ামান থ্রি। আমরা তিন নারী এক চক্র পূর্ণে ফিরে এসেছি। মা, আগের মা, মা পরের মা এবং কবি। তাদের জীবনে এক বন্ধ চক্রের মতন। মাই মাদার দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড অ্যান্ড মি। আমার মা, দ্বিতীয় মা এবং আমি। অ্যান্ড ইফ মাই ওন চিলড্রেন শুড কাম টু এ ডে। আর যদি আমার সন্তানেরাও এমন একদিনে পৌঁছায়,
হোয়েন এ নিউ মাদার কামস অ্যান্ড ওল্ড গোজ অ্যাওয়ে, যখন একটি নতুন মা আসবে এবং পুরনো মা হারিয়ে যাবে, আই উড আস্ক দেম নাথিং দ্যাট আই ডিড নট গো, আমি তাদের কাছে কিছুই চাইবো না যা আমি নিজে করিনি। লাভ বোথ অফ ইয়োর মাদার্স অ্যাজ বোথ হ্যাভ লাভড ইউ, তোমাদের দুই মাকেই ভালোবাসো যেমন তারা তোমাদের ভালোবেসেছে। কবির শেষ বার্তায় যেই মাই হোক না কেন তাদের ভালোবাসা নিঃস্বার্থভাবে, এটাই বুঝাইতে চাইছে যে মা যেমনই হোক তাদের ভালোবাসো। এইটাই হচ্ছে এই কবিতার মূল প্রতিপাদ্য বিষয়। তো তোমরা অবশ্যই আমার এই আগের ভিডিওগুলো দেখে আসবে। এইখানের মূল কথাই ছিল যে যেহেতু লাইন উল্টোপাল্টা হয়ে গেছে, আমি কবিতাটা আরেকবার সুন্দরভাবে বুঝাই দিছি। এখানে ওয়ার্ড মিনিং আছে, কোয়েশ্চেন অ্যান্সার আছে, এবং খুবই শীঘ্রই তোমাদের জন্য কোয়েশ্চেন অ্যান্সারিং এর একটা নতুন সিরিজ আসছে। তো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে এবং এই প্লেলিস্টটা অবশ্যই সেভ করে রাখবে। প্লেলিস্টে 54টা ভিডিও দিয়ে দেখো, ইউনিট 16 পর্যন্ত আমি পুরো কভার আপ করে দিয়েছি। তো এই ভিডিওগুলো খুবই উপযোগী হবে। তার পাশাপাশি দেখো সম্পাদ্য দেখতে পারো, সাফিক্স প্রিফিক্স দেখতে পারো, হায়ার ম্যাথের কিছু ম্যাথ দেখতে পারো। এগুলো খুবই উপযোগী তোমাদের জন্য। ধন্যবাদ সবাইকে।